আমার বাসা বগুড়া শহরে। বগুড়া শহরে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের দেওয়ালের সঙ্গে লাগানো আমার বাসা। আমি যে মহল্লায় থাকি বগুড়া শহরে, ওই মহল্লায় একজন খ্রিস্টান বেচারা ভাড়া থাকে। বেচারা আমারে খুব মহব্বত করে। একদিন আমাকে বলতেছে, হুজুর আমাদের বাসায় আপনার দাওয়াত, খ্রিস্টমাস ডে উপলক্ষে, বড়দিন উপলক্ষে। বড়দিন মানে যীশু খ্রিস্টের জন্মদিন, ঠিক কিনা? যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামকে ওরা বলে নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র। আমি বললাম, দেখেন আপনাদের বড়দিনের দাওয়াতে তো আমি যাইতে পারবো না, আল্লাহর কোনো পুত্র নাই, আপনাদের এই ভ্রান্ত ধারণা বাদ দেন। খ্রিস্টান বেচারা একটু সামান্য মাইন্ড পেয়েছে। আমি বললাম, আপনি মাইন্ড করেন না, আপনার দাওয়াত আমি খাবো, তবে বড়দিন পার হয়ে যাক, খ্রিস্টমাস ডে পার হয়ে যাক। আমি বললাম, দেখেন আমার জন্য কিন্তু মুরগি জবাই করিয়েন, সবজি পাকাইবেন, মাছ পাকাইবেন, কারণ কাফেরের জবাই করা জিনিস খাওয়া। আমাকে বললে, হুজুর ঠিক আছে, আপনার জন্য মাছ আর সবজি। আমি মনে মনে চিন্তা করলাম, বেচারার বাসায় যাইতেছি, কিছু তো নিয়ে যেতে হয়, খালি হাতে তো যাওয়া যায় না। মিষ্টি নিব না দই নিব চিন্তা করতেছি। করতে করতে হঠাৎ করে মাথায় চিন্তা ঢুকছে যে একটা কোরআন শরীফ নিয়ে যাই। আল্লাহু আকবার। একটা বাংলা অনুবাদওয়ালা কোরআন শরীফ নিয়ে গেলাম, আর সঙ্গে আর একটা কিতাব নিলাম, আর রাহিকুল মাকতুম, আমার নবীজির জীবনীর গ্রন্থ। নবীজি কেমন ছিলেন, নবীজির জীবনটা কেমন ছিল, এগুলো বিস্তারিত লেখা হয়েছে আর রাহিকুল মাকতুমের ভিতরে। আমি একটা বাংলা অনুবাদওয়ালা কোরআন শরীফ, আরবি নাই শুধু বাংলা, এরকম একটা বাংলা কোরআন শরীফ কিনে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে সুন্দর করে প্যাকেজ করে নিয়ে গেছি। খ্রিস্টান বেচারা আমাকে বলতেছে, হুজুর এগুলো আবার দই মিষ্টি আনছেন, কি দরকার? আমি বললাম, না না, দই মিষ্টি না, এটা সব চাইতে দামি উপহার আনছি আপনার জন্য। বেচারা বুঝতে পারেনি, আমাকে বলতে, হুজুর কি? আমি বললাম, আপনার জন্য একটা কোরআন শরীফ আনছি। আল্লাহু আকবার। বেচারা তো চোখ বড় বড় করছে, চিন্তা করছে কি? আমি বললাম, দেখেন ঘাবড়ায়েন না, মানুষে মনে করে কোরআন শরীফ মুসলমানদের কিতাব, এটা ভুল কথা। কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের কিতাব, হুদাল লিন-নাস, ঠিক কিনা? মানুষে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী, একথা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের নবী। আমার নবীর নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমাদের না সবার, কোরআন শরীফ শুধু আমাদের না জগতের। এই জন্য কোরআনের পরিচয় হলো হুদাল লিন-নাস। আল্লাহকে আমাদের না কাফেরদেরও। এই জন্য আল্লাহর পরিচয় রব্বুল আলামিন। আল্লাহর পরিচয় আল্লাহ সূরা ফাতিহার শুরুতে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর পরিচয় হলো রব্বুল আলামিন, আমার নবীর পরিচয় হলো রহমাতুল লিল আলামিন, আর কোরআনের পরিচয় হলো হুদাল লিল আলামিন। আমি বললাম যে শোনেন, এই কোরআন শরীফ কিন্তু আপনারও কিতাব। আপনি খালি মনে করছেন কোরআন মনে হয় মুসলমানদের বই, একথা ভুল, এটা আপনারও। আমি বললাম, আমি আপনাকে একটা বাংলা কোরআন শরীফ এই জন্য নিয়ে এসেছি যে এই কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা মারিয়াম। কি নাম? যাকে আপনারা মেরি বলেন, আমরা তাকে বলি মরিয়ম। আপনারা যাকে বলেন ডেভিড, আমরা তাকে বলি দাউদ। আপনারা যাকে বলেন সলোমন, আমরা তাকে বলি সুলাইমান। আপনারা যাকে বলেন যিশু, আমরা তাকে বলি ঈসা। আপনারা যাকে বলেন মসি, তাকে আমরা বলি মুসা। তা আপনাদের নবীকে আমরা মানি, বরং এগুলা সব আমাদের, আপনাদের নবী একই নবী। আমাদের কোরআন শরীফে আপনাদের মেরি, অর্থাৎ যার পুত্রের নাম হলো যিশু, এই মেরির নামে একটা সূরা আছে, সূরাটার নাম সূরায়ে মারিয়াম। আমরা বলি মারিয়াম, ওরা বলে মেরি। আমি বললাম, শোনেন। তা খ্রিস্টান বেচারা আমাকে বলতেছে, হুজুর আপনাদের কোরআন শরীফে আমাদের মেরির নামে সূরা আছে। আমি বললাম, কেন থাকবে না? মেরিকে আমরা রেসপেক্ট করি, সে আমাদের ইমরানের কন্যা। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমাম ইমরান। কি নাম? ওই ইমরানের নামে একটা সূরা আছে, আলে ইমরান। এগুলো জানতে হবে। খ্রিস্টান বেচারাকে যখন আমি এটা দিছি, আপনার ফার্মেসিতে লেখাপড়া করেছেন, একটা ঔষধ কোম্পানির এরিয়াতে অনেক টাকা হুজুর মানুষ আরবি এই কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম। আপনাদের মেরির নামে এই সূরাটা পড়বেন, দেন ইউ ফিডব্যাক মি। এরপরে আপনি আমাকে জানাইবেন কেমন লাগছে।
3-4 দিন পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে যে একটা কোরআন শরীফ দিছিলাম, সূরা মরিয়মটা পড়তে বলছিলাম, পড়ছেন? বেচারা আমার একটা, হুজুর আমার তো সময় হয় না। আমি কই এটা একটা কথা? মহব্বত করে একটা জিনিস করতে দিছি, পুরা কোরআন শরীফ পড়ার দরকার নাই, খালি সূরা মরিয়মটা পড়বেন। কারণ সূরা মরিয়মের মধ্যে আপনাদের যিশুর জন্ম বৃত্তান্ত আছে। 4-5 দিন 7 দিন 8 দিন পরে আমি আবার জিজ্ঞেস করছি যে আপনি সূরা মরিয়মটা পড়ছেন? সে বলতেছে হুজুর পড়লাম। আমি কেমন লাগবে? সে বলতেছে হুজুর আপনাদের কোরআন শরীফে প্রথমত আমাদের মেরির নামে সূরা, আর এই সূরার মধ্যে আমাদের যীশু খ্রিস্ট আর মেরি সম্পর্কে এত প্রশংসা রয়েছে, এরকম প্রশংসা তো বাইবেলের মধ্যেও নাই। আল্লাহু আকবার। আমি তো তাইলে দেরি করেন না, মুসলমান হয়ে যান। কারণ কলা আলার কাজ কি? কলা বিক্রি করা। $2 কাজ কি? কাপড়ওয়ালার কাজ কি? আমরা যারা হুজুর মানুষ, আমাদের কাজ হইলো মানুষের কাছে ইসলাম পৌঁছায় দেওয়া। যদি কোন ঠিক কিনা? বেচারা বলতেছে হুজুর আপনি দেখি ডাইরেক্ট অ্যাকশন, একবারে আমাদের দাওয়াত দিলেন। আমি বলে দাওয়াত তো দিব, ভালো কাজে দেরি করতে নাই। কি জন্য খ্রিস্টান থাকবেন? কারণ আপনাদের তৌরাত, এই বাইবেলের কোনো হাফেজও নাই, আমাদের কোরআনের কি আছে? আমি বললাম শোনেন, আপনাদের নবী শেষ নবী নয়, আমাদের নবী শেষ নবী। সে আমাকে বলতেছে হুজুর এটা কেমনে? আমি কইলাম শোনেন, আপনি বিয়ে করছেন নি? তো বলতেছে হুজুর বিয়ে তো করছি, আমার ছেলে মেয়ে আছে দেখেন না। আমি কোথায় বিয়ে করলেন? ওই গির্জাতে। আমি বললাম তাহলে আপনাদের ঈসা আলাইহিস সালামের পদ্ধতি অনুযায়ী তো বিয়ে শাদী করছেন, কারণ আপনার নবী ঈসা আলাইহিস সালাম, যিনি যার নবী হবে সেই নবীর পদ্ধতি অনুযায়ী তার জীবন চলবে, ঠিক কিনা? আপনি খ্রিস্টান মানুষ, আপনার জীবন চলবে ঈসা নবীর পদ্ধতিতে, তাহলে আপনার বিয়ে শাদী তো ঈসা আলাইহিস সালামের পদ্ধতি অনুযায়ী করছেন। হ্যাঁ। আমি বললাম মিথ্যা কথা কইেন না, ঈসা আলাইহিস সালাম বিয়েই করে নাই। ঈসা আলাইহিস সালাম কি করে নাই? 33 বছর বয়সে আল্লাহ ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বিয়ে শাদী করেন নাই, সারা জীবনে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করেন নাই, ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেন নাই। আমি বললাম শোনেন, যে নবী বিয়ে শাদী করে নাই সেই নবীকে আপনি শেষ নবীকে আপনি মানবেন, কারণ শেষ নবী হতে হলে মানুষের জীবনের সব মডেল উপস্থাপন করতে হবে, মানুষের জীবনে যা যা করণীয় সব দেখাইতে হবে, কিভাবে মানুষ বিয়ে করবে সেটাও নবীর থেকে জানতে হবে, নবী কিভাবে রাষ্ট্র চালাইতে হবে এটাও নবীর থেকে জেনে নিতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে এটাও নবীর থেকে জেনে নিতে হবে। আপনার নবী তো রাষ্ট্র চালায় নাই, যুদ্ধ করে নাই, বিয়েও করে নাই, অতএব আপনার নবী শেষ নবী হতে পারে না। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। এজন্য বন্ধু আমাদের নবীর জীবন কমপ্লিট লাইফ, পূর্ণাঙ্গ জীবন পাবেন। আপনার জীবনের যত সমস্যা, সব সমস্যার সমাধান আমার নবীর কাছে পাবেন। আপনি সকালে কিভাবে ঘুম থেকে উঠবেন নবীর থেকে পেয়ে যাবেন, কিভাবে আপনি বাথরুমে যাবেন নবীর থেকে পাবেন, কিভাবে চুল কাটবেন নবীর থেকে পাবেন, কিভাবে নখ কাটবেন নবীর থেকে পাবেন, কিভাবে খানা খাইবেন নবীর থেকে পাবেন, কিভাবে বিয়ে শাদী করবেন নবীর থেকে পাবেন, কিভাবে ব্যবসা করবেন নবীর থেকে পাবেন। অর্থাৎ আপনার জীবনে যা যা করণীয়, প্রত্যেকটা করণীয় কাজ আপনি নবীর থেকে পেয়ে যাবেন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম,